এই মুহূর্তের আরো একটি বড় খবর, শিলচরে মোবাইল টাওয়ারে আটকে পড়া দুই নাবালক উদ্ধার, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। শিলচর শহরের রংপুর শান্তিপাড়া এলাকায় একটি মোবাইল টাওয়ারের চূড়ায় আটকে পড়া দুই নাবালক শিশুকে বৃহস্পতিবার উদ্ধার করা হয়। ভোর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সংশ্লিষ্ট টাওয়ারে নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় পাওয়া গেছে 13 বছর বয়সী রাজীব হোসেন এবং 7 বছর বয়সী হিমাংশু দাস। স্থানীয় সূত্রে জানা গেছে ভোর আনুমানিক 4টা নাগাদ তারা মোবাইল টাওয়ারে উঠে পড়ে। কিছু সময় পর স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে তাদের নিচে নামার জন্য অনুরোধ করেন, তবে উচ্চতা ও ভয়জনিত কারণে শিশুরা নামতে সাহস পায়নি। খবর পেয়ে পুলিশ, এসডিআরএফ বাহিনী এবং মোবাইল টাওয়ার কোম্পানির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর উদ্ধারকারী দল নিরাপদে দুই শিশুকে নিচে নামাতে সক্ষম হয়। পরে তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকদের মতে দুজনই বর্তমানে নিরাপদ রয়েছে। জানা গেছে রাজীব 8ম শ্রেণীর পড়ুয়া এবং হিমাংশু 4র্থ শ্রেণীর পড়ুয়া। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও সংবাদ মাধ্যমের কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় অল্টিয়াস টেলিকম এর এক ব্যক্তি নিজের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। তিনি শিশুদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেন এবং সাংবাদিকদের ক্যামেরা অনুমতি ছাড়া ধরার চেষ্টা করেন, যা নিয়ে সেখানে প্রতিবাদ শুরু হয়। পরে তিনি দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন। জানা গেছে উক্ত টাওয়ারটি অল্টিয়াস টেলিকম ইনফ্রাস্ট্রাকচার ট্রাস্টের অধীন। সংস্থাটি সারা ভারত জুড়ে মোবাইল টাওয়ার নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। এই টাওয়ারে এয়ারটেল সহ বিভিন্ন টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা তাদের যন্ত্রপাতি স্থাপন করেছে। ফলে টাওয়ারের নিরাপত্তা রক্ষার দায়িত্ব মূলত অল্টিয়াসের উপরই বর্তায়। স্থানীয় বিজেপি নেত্রী শিখা রায় টাওয়ারটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি জানান, টাওয়ারটি বহুদিন ধরেই কোনো সঠিক ব্যারিকেড বা সীমানা প্রাচীর ছাড়াই খোলা অবস্থায় ছিল। সাম্প্রতিক সময়ে অস্থায়ীভাবে একটি ব্যারিকেড বসানো হলেও তা পর্যাপ্ত নয়। স্থানীয় বাসিন্দারাও একই অভিযোগ করেন। এক বাসিন্দা জানান, প্রায় 1 দশক ধরে টাওয়ারটি উন্মুক্ত অবস্থায় ছিল এবং যে কেউ সহজেই ভিতরে প্রবেশ করতে পারত। সম্প্রতি এলাকাবাসীর অভিযোগের পর মাত্র 2 সপ্তাহ আগে অস্থায়ী ব্যারিকেড দেওয়া হয়। তার মতে, যদি আগে থেকেই সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকতো তাহলে এই ঘটনা কখনোই ঘটতো না। ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিধায়ক মিহির কান্তি সুম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ব্যবস্থা নেয়। তিনি জানান, শিশুদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি টাওয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তোলেন। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সব মোবাইল টাওয়ার ও অনুরূপ স্থাপনার নিরাপত্তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় তদন্ত চালানো হবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হবে। প্রিয় দর্শক, এই খবরটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আরো কোনো শিশু এরকম বিপদে না পড়ে। ধন্যবাদ। দাদা এই জায়গাটার নাম কি হয়েছে? এই জায়গাটা হইলো কি আপনার রংপুর রাজপথ এরিয়া, রংপুর পার্ট 4 রাজপথ শান্তিপাড়া। এটা হইলো কি সকালে ভোরবেলা দুইজন ছেলে উঠতে মানে দেখা গেছে না, সবে সকালে ভোরবেলা হইব। এখানে একজনের বাবা গাড়ি যায়, হ্যাঁ সকালে তার ছেলেরে দিয়া গেট খুলাইয়া গেট তালা মারাইছে। ও অনুমানিক ধরা সকালে তারা উঠছে এখানে আইয়া দুইটা। আর পাড়ার মানুষ দেখে আপনার সকাল সকাল দেখে যে দুইটা ছেলে টাওয়ারের উপরে, দেখে তারা রিকোয়েস্ট করা হয়েছে যে নামি যাও, তারা নামছে না। পরে আমরা প্রশাসনকে ইনফর্ম করছি এবং ভোডাফোন টাওয়ারে যারা আছে তারাও ইনফর্ম করা হয়েছে, তারাও আইসে আইয়ে এখন নামানির ব্যবস্থা করা হয়। একজনের নাম হইল গিয়া আপনার রাজীব হোসেন বড়লস্কর, তার বাবা আজমল হোসেন বড়লস্কর। একজন হইল গিয়া সুকেশ দাস আর তার ছেলের নাম হিমাংশু দাস। বয়স হইল গিয়া আপনার 8 বছর। হ্যাঁ, একজন ক্লাস 4 পড়ে আর একজন ক্লাস 7 পড়ে। না, এটা তো আমরা জিজ্ঞাসি তার মা বাবারে, তারা তো কোনো ঝগড়া উড়া হইছে না। তারা আইসে আইয়ে সকালে তারা মানে জানি না কে লাগি উঠলো, তারা উঠছে। বাচ্চা টাওয়ারের উপরে উঠে গেছিল, ঠিক আছে। তারপরে এখন আমি রেস্কিউ টিমে নিয়ে রেস্কিউ করলাম। ওইটাই খবর আমি 9:30 ওনার কল করছিল। হ্যাঁ, সকালবেলা ছোট ছেলে, একটা 9 বছর একটা 13 বছরে, দুটো বাচ্চা ওই এয়ারটেলের টাওয়ারে সিঁড়ি দিয়ে করতে করতে একবারে টপে চলে গেছে। তারপরে লোকাল লোকরা আমাকে জানিয়েছেন, তারপরে আমি ওই সঙ্গে সঙ্গে এসপিকে জানানো হয়েছে। তারপরে এনডিআরএফ পার্টি এসছে, আসার পরে ওনারা
বিভিন্ন প্রসেস করে, প্লাস এসপি অফিস থেকে মুভমেন্ট নিয়েছেন এসপি, এবং টোটাল টিম আসার পর এইমাত্র জাস্ট ওদেরকে রেস্কিউ করা হয়েছে। বাচ্চা দুটো টেম্পোরারি মানে মেন্টালি ইয়ে হয়ে গেছে, মেডিকেলে নিয়ে গেছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। আর এটা আমি এখানে দেখেছি এয়ারটেলের তাদের সেফটি জোন যেটা থাকা দরকার এটা নেই, যার ফলস্বরূপ এখানে এসে বিকেলবেলা আড্ডাও বসায়, ড্রাগস সেবন হয়। আর রংপুরের এই এলাকাটা বেশ অনেক দিন ধরে আমি কমপ্লেন পাচ্ছিলাম। এখানে স্থানীয় আমাদের মহিলা শিক্ষা পোদ্দার ওনারা আমাকে জানিয়েছেন এটা এখানে রিসেন্টলি আবার চুরিও হয়েছিল, ওনাদেরই প্রপার্টি চুরি হয়েছে। প্রায়ই এগুলো বাড়ি ঘরে চুরি হয়। এই ড্রাগসের প্রবণতা এত বাড়ার কারণে এটা হচ্ছে। আমার সরকার চেষ্টা নিচ্ছে ঠিকই, কিন্তু এই প্রোটেকশনটা ওনাদেরকে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করেছি ওনারা যাতে এটা করে।